আর সবচেয়ে বড় কথা, বলিউডে কিছু সম্পর্ক ক্যামেরার বাইরে জন্মায় আর ক্যামেরার ভয়েই মারা যায়। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বলিউডে এমন কিছু গল্প আছে যেগুলো কখনো প্রমাণিত হয় না, আবার কখনো পুরোপুরি মিথ্যাও বলা যায় না। কারণ সেগুলো থাকে দৃষ্টি আর নীরবতার মাঝখানে। 10 বছরেরও বেশি সময় ধরে একটা নাম আর একটা নামের সঙ্গে ফিসফিস করে উচ্চারিত হয়েছে, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া। কেউ বলেনি হ্যাঁ কিছু ছিল, কেউ বলেনি না কিছুই ছিল না। কিন্তু বলিউড জানে কিছু নীরবতা চিৎকারের চেয়েও জোরে কথা বলে। আজ আমরা গসিপ বলবো না, আজ আমরা ট্যাবলয়েড পড়বো না, আজ আমরা খুঁটিয়ে দেখব ইঙ্গিত, টাইমলাইন, ক্ষমতার রাজনীতি এবং সেই অদৃশ্য সিদ্ধান্তগুলো যেগুলো ক্যারিয়ার বদলে দেয়, বন্ধুত্ব ভেঙে দেয় আর এক শিল্পকে চুপ থাকতে শেখায়। তো গুজবের জন্ম। ডন 2 এর সেটে কি ঘটেছিল 2010 থেকে 11? বলিউড তখন এক ট্রানজিশনের মধ্যে। শাহরুখ খান ইতিমধ্যেই কিং খান, বিবাহিত, 2 সন্তানের বাবা, ইন্ডাস্ট্রি অঘোষিত পাওয়ার সেন্টার, আর প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড থেকে অভিনেত্রী। কিন্তু তখনও এ লিস্ট স্থায়িত্ব পাওয়ার লড়াইয়ে। ডন 2 একটা সিনেমা নয়, একটা পাওয়ার মিটিং পয়েন্ট। প্রমোশন চলাকালীন যা চোখে পড়ে তা খুব সূক্ষ্ম। একে অপরের বাক্য শেষ করা, ইন্টারভিউয়ে অস্বাভাবিক স্বচ্ছতা, একে অপরের বাক্য শেষ করা, ইন্টারভিউতে স্বচ্ছন্দতা, অফ ক্যামেরা হাসি, অন ক্যামেরা নীরবতা এবং একটি বিষয়, অন্য কো স্টারদের তুলনায় আলাদা রসায়ন। বলিউডে রসায়ন নতুন কিছু না, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই রসায়ন ফিল্মি ফ্রেম ছাড়িয়ে ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ে। এমনটাই মনে হতে থাকে দর্শক ও মিডিয়ায়। তো মিডিয়ায় আগুন, ইঙ্গিত থেকে ইনফারেন্স। গুজব ছড়ায় কিভাবে? কেউ হঠাৎ করে বলে না ওরা সম্পর্কে আছে, গুজব জন্মায় খেয়াল করেছেন দিয়ে, কাকতালীয়ভাবে দিয়ে, শোনা যাচ্ছে দিয়ে। একটা জ্যাকেট, একটা টুইট, একটা জন্মদিনের পোস্ট, একটা পার্টিতে উপস্থিতি। সবচেয়ে আলোচিত মুহূর্ত প্রিয়ঙ্কার সেই জ্যাকেট যেটা পরে তিনি বলেন ইটস মাই এক্স জ্যাকেট। ইন্ডাস্ট্রি জানতো শাহরুখ তার জ্যাকেট খুব যত্নে রাখেন। এটা কি প্রমাণ? না, কিন্তু বলিউডে প্রমাণের চেয়ে ইঙ্গিতই বেশি শক্তিশালী। তো নীরবতার রাজনীতি, কেউ কিছু বলল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই গুজব দিয়ে শাহরুখ কখনো পরিষ্কার ডিনাই করলেন না, প্রিয়াঙ্কা কখনো পরিষ্কার এক্সপ্লেইনও করলেন না, গৌরী খান কখনো প্রকাশ্যে কিছু বললেন না। বলিউডে এটা খুব অস্বাভাবিক, কারণ ড্যামেজ কন্ট্রোল এখানে দ্রুত হয়। তাহলে নীরবতা কেন? কারণ নীরবতা কখনো কখনো আগুন নেভায়, আবার কখনো আগুন ঢেকে রাখে। এই নীরবতা আসলে ছিল পাওয়ার ব্যালেন্সের ফল। তো পাওয়ার ডায়নামিক, কে হারলো, কে টিকে রইল, এখানে গল্পটা সবচেয়ে অস্বস্তিকর। গুজবের পরে কি হলো? প্রিয়াঙ্কা চোপড়া ধীরে ধীরে বড় প্রজেক্ট থেকে দূরে, কিছু প্রোডাকশন হাউজের সঙ্গে দূরত্ব, বলিউডে ডিফিকাল্ট ট্যাগ, শাহরুখ খান ক্যারিয়ারের কোনো দৃশ্যমান ক্ষতি নেই, ইন্ডাস্ট্রিতে অবস্থান অটুট, পারিবারিক ইমেজ রক্ষা। এটা কাকতালীয়? এই প্রশ্নটাই ডকুমেন্টারির সবচেয়ে ধারালো অংশ। বলিউডে একই গুজব একজন পুরুষকে ছুঁয়ে যায় না, আর একজন নারীকে বদলে দেয়। তো হলিউড পলায়ন, পালানো নাকি পুনর্নির্মাণ? প্রিয়াঙ্কা হঠাৎ আন্তর্জাতিক মিউজিক, হলিউড প্রজেক্ট, ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব। অনেকেই বলেন তিনি গ্লোবাল হতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্নটা অন্য। তিনি কি চেয়েছিলেন নাকি বাধ্য হয়েছিলেন? তিনি কি চেয়েছিলেন নাকি বাধ্য হয়েছিলেন? যখন একটা ইন্ডাস্ট্রি আপনাকে ধীরে ধীরে চুপচাপ এক কোণায় ঠেলে দেয়, তখন বিশ্বটাই বড় মনে হয়। সত্য না গুজব, এই প্রশ্নটাই ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ডকুমেন্টারি এই প্রশ্নের উত্তর খোঁজে না যে ওদের মধ্যে কিছু ছিল কি, বরং প্রশ্নটা বদলায় কেন এই গুজব এত বছর বেঁচে আছে, কেন কেউ চূড়ান্তভাবে কিছু বলল না, কেন এর মূল্য দিলেন একজনই বেশি। কিছু গল্পের সত্য থাকে না, কিছু প্রভাব থাকে। তো যে সত্য বলা হয় না, বলিউড আমাদের শেখায় গ্ল্যামার দেখতে, কিন্তু নীরবতা পড়তে নয়। শাহরুখ প্রিয়াঙ্কার গল্প হয়তো কখনো সত্য প্রমাণিত হবে না, হয়তো কখনো পুরোপুরি মিথ্যাও না, কিন্তু এই গল্পটা আমাদের দেখায় ক্ষমতা কিভাবে নীরবতা তৈরি করে, আর নীরবতা কিভাবে ইতিহাস লেখে। আর সবচেয়ে বড় কথা, বলিউডে কিছু সম্পর্ক ক্যামেরার বাইরে জন্মায় আর ক্যামেরার ভয়েই মারা যায়। এই ছিল সেই গল্প যেটা কেউ জোরে বলেনি, কিন্তু সবাই শুনেছে।